চোখো চোখো চোকরি কন্যা তোমারই জান তুমি জসিম ভাইয়া যে ছবিগুলোতে কাজ করেছেন, জসিম ভাইয়া যে ডিরেক্টরদেরকে চায়, আমি এই সুযোগের জন্য আসলে ওয়েট করছি। আমি জীবনে কোনোদিন সুযোগ আসলে এই এফডিসিতে সালমান ভাইয়ের কোনো একটা নামে কিছু ঘটবে। আমি যদি বেঁচে থাকি এটা ট্রাই করব। পাশাপাশি এই যে মরণোত্তর যে সম্মান বললেন, এটা তো অবশ্যই চাইবো। এটা 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 অবশ্যই চাইবো, এবং আমাদের যারা লিজেন্ডরা যারা ধরেন আজকে এই ইন্ডাস্ট্রিতে এখন সালমান ভাইকে হয়তো যারা পেয়েছিলেন তারা হয়তো এখন ইন্ডাস্ট্রিতে বা লাস্ট 10 ইয়ার্স নেই। তো ওনাকে নিয়ে যে কেউ মানে জোর গলায় যে কিছু ঘটাবেন করবেন, এই মানুষগুলো হয়তো নেই। পরবর্তী আমি হিরো হওয়ার পর ওনাদের ছবি দেখেই তো বড় হয়েছি। আমি ওনার একটা ছবির একটা ডায়লগ সবসময়, যেটা আহমেদ শরীফ আঙ্কেল ওনার ছবিতেই দিয়েছিলেন। ছবির ডায়লগটি ছিল, আমি চাই মাস্তান রাজার লাশ। হ্যাঁ, গান ছিল চোখো চোখো চোকরি কন্যা তোমারই জান তুমি আমারই জান। হ্যাঁ, তো এই ছবির ট্রেলার যখন ভিটিভিতে দেখেছিলাম, ওই থেকে ওই ডায়লগটা জসিম ভাইয়া তো অনেক ছবির ভক্ত আমি, বাট এই ডায়লগটা আমার একটু বেশি, আমি সব জায়গায় এই ডায়লগটার কথা বলি, যেটা আহমেদ শরীফ আঙ্কেল দিয়েছিলেন, বাট এটা ছিল জসিম ভাইয়ের ছবি ছিল। আর মুক্তিযোদ্ধার ব্যাপারটা এটা আমি আসলে ইন্ডাস্ট্রিতে আসার পর আসলে জানানোর ব্যাপারটা তো একটু ফলাও করে নিউজ না হলে বা প্রচারটা না হলে আসলে হয় না, জানাটা হয় না। এবং আরেকটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে 26 বছর বয়সে তিনি 26 বছর তিনি চলচ্চিত্রে কাজ করেছেন। হ্যাঁ, 26 বছর বয়সে তিনি যুদ্ধে গেছেন, অর্থাৎ মুক্তিযুদ্ধ করেছেন। চলচ্চিত্রের ক্যারিয়ারের সঙ্গে তার মুক্তিযুদ্ধে যাওয়ার বয়সের কিন্তু একটা মিল আছে। তো এটা নিয়ে আপনার বক্তব্য? এটা তো আমি এজ আ আর্টিস্ট হিসেবে ভাইয়াদের গড়া সেই সংগঠনটিতে আমি এখন একজন অ্যাসোসিয়েশনের সদস্য। তো আমি খুব প্রাউড ফিল করছি যে আমাদের একজন রক্তের সেই মানুষটা এরকম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এটা তো আমার সমিতির জন্য অনেক প্রাউডের ব্যাপার। সেটা হলো আমার কাছে ফার্স্ট অফ অল এটা হচ্ছে জসিম ভাইয়ার যে জসিম ভাইয়া যে ছবিগুলোতে কাজ করেছেন, জসিম ভাইয়া যেই ডিরেক্টরদেরকে পেয়েছেন, ওই ডিরেক্টররা একজন আর্টিস্টকে জন্ম দেবে, কিন্তু একজন ডিরেক্টর জসিম ভাইকে ইউজ করতে জেনেছেন। আমরা জসিম ভাইকে পছন্দ করি মতো করে প্রেজেন্টেশন করেছিলেন সে ডিরেক্টর, টেকনিশিয়ান না। হ্যাঁ, ওনাকে নিয়ে যারা ছবি বানিয়েছেন প্রত্যেকেই কিন্তু ওনাকে ইউজ করতে জেনেছেন, যে কারণে ওনার সাথে শাবানা ম্যাডামকে আমরা দারুণভাবে দেখেছি। আমরা সবাই তো ভালোবাসা চাই গানটাতে দারুণ লেগেছে। আর হচ্ছে ওই সময় তো ওনারা সুপারস্টার, তো ওনাদের প্রত্যেকটা জিনিস তো আসলেই ভালো লাগার। আর একজন ডিরেক্টরেই একমাত্র পারবে তার ওই যে ভুঁড়িওয়ালা পেটকেও গ্রহণ করাতে, যদি সেই ডিরেক্টর ডিরেকশনটা ঠিক মতো দেয়।